কত মুরগি নিয়ে ছাগল নিয়ে হাদিয়া নিয়ে মাজারে দিয়ে আসবে, তো পীরের বাড়িতে যাবে যাও। মাদ্রাসায় ইতিম বাচ্চাদের কোনোদিন 2000 টাকা দেয় না, আর হুজুর আসলে পীর আসলে বাবা কি আছে না নাই। এখান থেকে বউ নিয়ে আজমিরে যাচ্ছে, জানেন? যায় না? প্রচুর মুসলমান আছে আজমির শরীফে যায়, তারপরে বীরভূমের পাথর চাপড়িতে যায়, 24 পরগনার ঘুটিয়ারিতে যায়, উত্তর 24 পরগনার গোরাচাঁদ পীরের কাছে যায়। পীরের মাজার চিনেছে কিন্তু মাদ্রাসা চিনে নাই। এই যে বাচ্চাগুলো হিফজ করলো, কোরআন মুকাম্মাল মাহফুজ হলো তাদের অন্তরের মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি প্রাপ্ত হবে এবং জান্নাতে নিয়ে যাবে। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই ডিসেম্বর মাসের 15 তারিখের পরে বলবে। যদি বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন 10 জন। আর আপনি দুনিয়ায় যার পায়ে তেল দিয়েছেন, যার মাজারে গিয়ে সেজদা দিয়েছেন, যার বাড়িতে ছাগল নিয়ে গেছেন, যাকে মোটা মোটা হাদিয়া দিয়ে এসছেন, আর মনে করেছেন এত বড় পীর উনি তো যাবেই যাবে আর আমাকে নিয়েই যাবে। কিন্তু কি বলছেন আল্লাহ? কেউ কারোর উপকারে আসবে না, কারোর সুপারিশ গ্রহণ হবে না, কারোর বিনিময় আমি নিচ্ছি না, আর সাহায্যকারী কেউ। যদি বলেন তাহলে আমার হাদিয়া মুরগি ছাগলগুলো কোথায় যাবে? ইমালগুলো খেয়ে তাহলে লাভটা কি হলো? আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সামনে চলুন। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তৃতীয় পারা, প্রথম পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 255 নম্বর আয়াত, সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে। কোন আয়াত? আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ সূরা, শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। অনেক মুসলমান আছে ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহুম্মা আমিন। আরে কি বললে তুমি? আল্লাহ আমিন করলে? আলেমদের জিজ্ঞাসা করবে না? সালাম ফিরিয়ে দিয়ে যে মাসনুন দোয়া, যে সুন্নাত দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলো আগে পড়ুন, পরে আপনি দোয়া করুন না। কে দোয়া করতে আপনার মানা করেছে? কথা বুঝে এসছে বাবাজি? অন্তত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসিটা আমরা একবার তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বললে হুজুর ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে কি লাভ আছে? বিশ্বনবীজি বলেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতকারী ব্যক্তি জান্নাতে যাবে, তবে মাঝখানে একটা পথ, একটা রাস্তা তার জন্য বন্ধ। ওই রাস্তাটার নাম হলো মৃত্যু। মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, আর আল্লাহর জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। কত বড় একটা সুযোগ এসেছে জানেন? হ্যাঁ, ফরজ নামাজের পরে আমি সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসিটা একবার পড়বো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখিরি আয়াত। যে 4-5টা লাইন আছে, বাক্য আছে একটি আয়াতের মধ্যে, এটা মুখস্থ করে সালাম ফিরিয়ে যদি আমি পড়তে পারি, আমি মরবো আর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন নাকি মরলে জাহান্নামে যাব? জান্নাতে যাব। আর রাত্রেবেলা যাদের ভয় লাগে, অনেকের বাড়িতে মেয়েদের রাত্রেবেলা স্বপ্ন দেখে, জিন আসছে, ভূত আসছে, এই আসছে, তাই আসছে, ভয় লাগে, চিৎকার করে, অনেক সমস্যায় পড়ে। আয়াতুল কুরসিটা রাত্রেবেলা একবার পড়ে শরীরে ফু দিয়ে একদম আল্লাহর নাম করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া বলে শুয়ে পড়বেন। ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার বাড়িতে 100% সিকিউরিটি দান করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, সিরিয়াল দেখতে দেখতে, গান শুনতে শুনতে, মদ খেতে খেতে, গাঁজা খেতে খেতে, বিড়ি টানতে টানতে, কিবলার দিকে পা করে, হাঁটুর উপরে কাপড় তুলে, পেশাব করে পানি না নিয়ে নাপাক অবস্থায় শুয়ে পড়েছে। ফোনে অ্যালার্ম দেয়নি যে ফজরে উঠতে হবে, ও যখন ঘুমায় ভাঙবে 8টায় উঠছে, সকাল 9টায় উঠছে, উঠে কাজে চলে যাচ্ছে। বরকত হবে? তো তোমার শয়তান চাপবে না তো আমাদের চাপবে? শয়তানের মুরিদ তোমরা হয়ে গেছে মুসলমানেরা, আমরা আজ থেকে কোরআনের মুরিদ হব। কিসের মুরিদ হব? ইনশাআল্লাহ। বলেন রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, ওযু করে পবিত্র হয়ে ভাববেন এটাই আমার শেষ রাত। হতে পারে না? আজকের রাতটা আমার শেষ রাত হতে পারে কি পারে না?
জোরে বলেন। আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। আপনি আপনার বিবির জন্য, বাচ্চার জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য অবৈধ ইনকাম করতে করতে এশার নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, শুয়েছেন রাত 12টায়, উঠছে সকাল 8টায়, আপনার তো ঈশা গেল, ফজর গেল, আপনি নাফরমানি অবস্থায় ঘুমিয়ে গেলেন। ওই বিবি, ওই বাচ্চা কিয়ামতের দিন পাপের ভাগ নেবে? বলেন। তাই কবি কি বলছে? আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। যুবকেরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহ তোমাদের অনেক সুযোগ দিয়েছে। তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে, দান সদকা বেশি করার সুযোগ আছে, রাত্রেবেলা নামাজ পড়ার সুযোগ আছে। তোমাদের চোখ ভালো, কান ভালো, বুদ্ধি ভালো, বিবেক আছে, মেধা আছে, এক্সপেরিয়েন্স আছে। চেষ্টা করলে তোমরা কোরআন শিখতে পারো, ইসলামের মধ্যে আসতে পারো। যুবকরা, নামাজ পড়বে ইনশাআল্লাহ, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরনারীর প্রতি লোভ করবো না। আপনারা যারা যুবক আছেন, আগামীতে সেই দিন আসছে যেদিন আপনাদের নেতৃত্বে গোটা পৃথিবী চলবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ, দেখিয়েছে আফগানিস্তান, দেখিয়েছে নেপাল, দেখিয়েছে শ্রীলঙ্কা। সারা পৃথিবীতে যেদিন নেতৃত্ব দেবে যুবকেরা, আল্লাহওয়ালা যুবক, কোরআনওয়ালা যুবক, দিনদার যুবক, মুজাহিদ বাহিনী, হযরত আবু বকরের মতো, উমরের মতো, তালহার মতো, জুবায়েরের মতো, হযরত সালাউদ্দিন আইয়ুবের মতো, শহীদ তিতুমীরের মতো, সেই রক্ত আমাদের মুসলমানদের যুবকদের আছে না নাই? জোরে বলেন। আমাদের শরীরে তো মুসলমানদের রক্ত আছে, ইমানদারের রক্ত আছে, ওলামাদের রক্ত আছে, আল্লাহর কোরআন ওয়ালাদের রক্ত আছে, মুজাহিদ বাহিনীর রক্ত আছে, স্বাধীনতা সংগ্রামীর রক্ত আছে। আজকের ভারতবর্ষে ওলামায়ে কেরাম তারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের বলছে, এই আপনাদের মেদিনীপুরের শুভেন্দু বললে এসআইআর করবো আর 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো। আমি বললাম, তোর মা তো পাকিস্তানি। শুনছেন আপনারা? শুভেন্দুর মা পাকিস্তানি। ও নিজেই বলেছে যে আমার মা যখন এসেছে তখন দেশ স্বাধীন হয়নি, তখন ওই পাকিস্তানেই ওদের নাগরিকত্ব ছিল। কি বলছি বুঝতে পারছেন না? মনে রাখবেন, যারা ভারতবর্ষের নাগরিক, এসআইআর তাদের কোনো ভয় নাই। কিন্তু বাংলাদেশ থেকে উড়ে এসে এই জায়গায় বসে আমাদের হসপিটালে চিকিৎসা নেবে, আমাদের ডাক্তারের কাছ থেকে তোমরা গ্রহণ করবে, আমাদের স্কুলে পড়াশোনা করবে, আমাদের রেশন খাবে, আর মুসলমানদের বলছে এরা রোহিঙ্গা মুসলমান। বলছে না 1 কোটি নাকি 20 লাখ বাংলায় শুধু রোহিঙ্গা মুসলমান, অথচ সারা পৃথিবীতে মাত্র 1 থেকে 1.5 লাখ রোহিঙ্গা আছে। কিরকম মিথ্যা কথা বলছে! আর এই কথাগুলো মুসলমানদের বিরুদ্ধে টেলিভিশন, পেপার পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, টুইটার 24 ঘন্টা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে। কেন? হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে, এই মুসলমান বেড়ে যাচ্ছে রে, তোদের শেষ করে দেবে। বলুন তো ভাই, আপনাদের পিংলা এলাকা, পশ্চিম মেদিনীপুর এলাকা, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো মিলেমিশে বাস করে। পাশে পূজা হলে মুসলমান ভাইরা চুপ থাকে, এখানে জলসা হলে হিন্দু ভাইরা চুপ থাকে, একসঙ্গে চা খাই, একসঙ্গে ব্যবসা করি, একসঙ্গে আমরা রাজনীতি করি, একসঙ্গে পড়াশোনা করি। কোনদিন হিন্দু মুসলমান কেউ কারোর বিরুদ্ধে সমস্যা হয়েছে? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি। সমস্যা কারা করে? ওই সমস্ত চিটিংবাজ ফটজোচ্চর যারা, যারা বাংলাকে ভাগ করতে চায়, যারা বাংলাকে গুজরাট বানাতে চায়, যারা বাংলাকে ওই ইউপির মতো গণহত্যাকারীর একটা রাজ্য বানাতে চায়। তাই মুসলমান হোক, হিন্দু হোক, এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, তিতুমীরের বাংলা, আল্লামা ওলামায়ে কেরাম হাক্কানি ওলামাদের বাংলা। এখানে হিন্দু মুসলমান সবাই থাকবে। তবে প্রকৃতভাবে এসআইআর হলে যারা বাংলাদেশী তারাও বাংলাদেশে চলে যাক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? চাই। কিন্তু তোমরা দুর্নাম করছো কেন? বদনাম দিচ্ছ কেন? টুপিদাড়িকে জঙ্গি বলছো কেন? পাকিস্তানি বলছো কেন? মাদ্রাসায় জঙ্গি তৈরি এই কথা কেন বলছো? আরে মাদ্রাসায় তো স্বাধীনতা সংগ্রামী তৈরি হয়েছিল বলেই তো তবে দেশ স্বাধীন হয়েছে। বলুন নারায়ে তাকবীর। তাই এই মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর দুটো একটা কথা বলে বিদায় নেব। এই যে মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের জীবন। মাদ্রাসা কি?
আমাদের জীবন, কোরআন হচ্ছে আমাদের মাথার তাজ, আলেমরা আমাদের গাইড, আলেমরা যে পথে নিয়ে যাবে সেই পথে আমরা নেব। যুবকরা ফিরে এসো কোরআনের দিকে, ফিরে এসো দ্বীনের দিকে, ফিরে এসো ইসলামের দিকে। তোমরা মসজিদে ইমামতি করো, তোমরা মসজিদের দায়িত্ব নাও, তোমরা দ্বীনের দায়িত্ব নাও। ইসলাম প্রচার হয়েছে যুবকদের দ্বারাই, আর ইসলামের বিরোধিতা করেছে বৃদ্ধরা। আর জান্নাতে কিন্তু কোনো বুড়ো লোক যাবে না। কি বললাম বুঝতে পেরেছেন? জান্নাতে 70 বছর, 80 বছর, 75 বছর, ওই 62 বছর বুড়ো লোক যাবে? আরে বলছেন না কেন? 70টা করে কুচি কুচি হুর, ছোট ছোট মেয়ে, কি বললেন আল্লাহর সুন্দর হাসতে থাকে, কুচি কুচি হুর সব হাসি শুরু করে দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেবে, জান্নাতে দেবে মদ, তবে ওটা সারাবান তহুরা, নেশা হবে না, মাতলামি করবে না, পাগলামি করবে না। জান্নাতে থাকবে মধুর ঝর্ণা, আর থাকবে দুধের ঝর্ণা। 26 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 15 নম্বর আয়াত, সূরার নাম মুহাম্মদ। আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতে যারা যাবে তাদের সর্বপ্রথম সুমিষ্ট সুপ্রিয় পানি দান করব, বলুন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন মাইন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু। তারপরে তাদেরকে আমি আল্লাহ দেব সেখানে দুধের ঝর্ণা। তারপরে তাদের থাকবে ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, তাদের দেব মদের ঝর্ণা। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, তাদের জন্য থাকবে মধুর ঝর্ণা। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সমস্ত ফল জান্নাতি ব্যক্তিরা খাবে। আর হুরেরা, অনেকে মনে করে এই মুসলমানরা খালি ওই মিথ্যে মিথ্যে টুপি পরে, নামাজ পড়ে, কোরআন পড়ে, যুদ্ধ করে, এরা 70টা হুর পাওয়ার জন্য কুচি হুর পাবে বলে ওই অনেক লোক আমাদের বলে, বুঝলেন? কিন্তু এই ছাগলগুলো তো হুর মানে জানে না। হুর মানে পবিত্র সঙ্গিনী। পুরুষদের যেমন আল্লাহ পবিত্র সঙ্গিনী দান করবে, জান্নাতি নারীদেরকে আল্লাহ তাদের পছন্দ মতো যতগুলো ইচ্ছা পবিত্র সঙ্গিনী দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? খালি বেটা ছেলেরা পাবে আর মেয়েরা বসে বসে আঙুল চিপবে, কই গো আমার, কই গো আমার, ওসিন বাপ। সবাই পাবে। সুবহানাল্লাহ বলেন। সবাইকে আল্লাহ দেবে। আর দেওয়ার আগে হুদদের কেমন বানাবে? লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। কোন সূরা? জোরে বলেন। আল্লাহু আকবার। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আপনি বিয়ে করেছেন, 6 মাস পরে শুনছেন শ্বশুর বাড়ি গিয়ে ওই মেয়েটা একটা ছেলের সঙ্গে মানে রিলেশন ছিল। এটা শুনে আপনি মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন নাকি জুতো মেরে আগে বলিসনি? তোর রিলেশন ছিল, তোর বয়ফ্রেন্ড ছিল, তার সঙ্গে তুই অনেক সময় বলিসনি? বিয়ের পরে যদি জানতে পারেন আপনার স্ত্রী কারোর সঙ্গে সম্পর্ক, কিংবা কোনো মেয়ে যদি বিয়ের পরে জানতে পারে এই ছেলেটা অন্য একটা নারীর ইজ্জত নষ্ট করেছে, বজ্জাত, বখাটে, চরিত্রহীন, লম্পট, লুচ্চা ছেলে, সংসার হবে? হ্যাঁ না বলেন? আল্লাহ বলছে, এ জান্নাতীরা, এ আমার গোলামেরা, ও যুবকেরা, তোমরা জান্নাতে এসে তোমাদেরকে সেই জিনিস আমি দেব। কোন জিনিস? একদম ভার্জিন, কুমারী, যেটা মানে তালাক প্রাপ্তা না। এমন কি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, মানুষ আর জিনদের মধ্য থেকে কোন হুরকে স্পর্শ পর্যন্ত কেউ করে নাই। এরকম যুবতী দিয়ে আমি আল্লাহ জান্নাত সাজিয়ে দেব। আর কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, সব 28 থেকে 30 বছরের যুবক দিয়ে জান্নাত ভরাবো। সুবহানাল্লাহ বলেন। যারা বয়স্ক লোক তারা ভাবছে, আসলে আমাদের তো 12টা বাজে চলে গেল, আমরা কোথায় যাব? কি বলছেন? মন খারাপ হচ্ছে নাকি? আচ্ছা বলুন তো, একটা 80 বছরের বৃদ্ধের কাছে 16 বছর 17 বছর একটা মেয়ে যদি থাকে, কতদিন সংসার হবে? কথা বলে না। ক বছর হবে? প্রথম রাতে অল আউট। কি বুঝলেন? ও থাকবে না। তোর আছেটা কি? থাকবোটা কি? তোমার দাঁতে হাসি নাই, গোপ এরকম এই ওই তারের ব্রাশের মতো ফুটছে, চোখ থেকে মোম ঝরছে, কানে শুনতে পায় না, হাঁটু ঠক ঠক করে ভাইব্রেশন হচ্ছে, তোমার সঙ্গে সংসার করবে? আল্লাহ বলছেন বৃদ্ধরা, নবী বলছেন বৃদ্ধ, মন খারাপ করো না, আমি আল্লাহ তোমাদের জান্নাত যখন দেব 28 থেকে 25 30 বছরের তরুণ বানিয়ে জান্নাতে দেব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই? চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে আমল কিসের করতে হবে? জাহান্নামীর আমল না জান্নাতের আমল? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ কাজা হবে আজ থেকে। এই কাজা হবে।
নামাজ না পড়লে তাকে জান্নাতে যাওয়া যাবে না। কারণ মানুষ যখন জাহান্নামে জ্বলবে, জান্নাতি আমরা জিজ্ঞাসা করবে, এই তোরা জাহান্নামে এসেছিস কেন রে, কিসের লেগে? তখন জাহান্নামীরা কি বলবে? কোরআন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসির 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইন 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা কেন এলি রে বাবা, কিসের জন্য জাহান্নামে এলি বল? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। নামাজ না পড়লে কি? জাহান্নাম। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিন এতিম অসহায় দুস্থ দরিদ্র ক্ষুধার্ত তৃষ্ণার্ত তাদের খাদ্য দেব, খাবার দেব, সহযোগিতা করব। ইনশাআল্লাহ বলেন, বলি ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথা বলবো, আপনাদের প্রত্যেকের জন্মদাতা বাপ, গর্ভে ধারিণী মা, তাদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। যাদের বাপ আর মা বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নেবেন, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। বাড়িতে ফিরে গিয়ে আব্বা আম্মার কথা অনুযায়ী চলবেন। বাপের সামনে জোরে কথা বলবেন না, মাকে কোনোদিন কষ্ট দেবেন না। মা ক্ষুধা পাওয়ার আগে তার খাবারটা দিয়ে দেবেন, মা কিছু চাওয়ার আগে তার প্রয়োজনটা মিটিয়ে দেবেন। বাপের মনে কিছু বলতে যাবে, মুখে আসার আগে তার চাহিদাটা পূরণ করে দেবেন। আল্লাহ আপনার রিজকে অভাব রাখবে না, আপনার দুনিয়ায় সম্মানের অভাব রাখবে না, আর নেক হায়াত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মোটামুটি 12:30 বেজে গেছে। আমাদের কথা কমপ্লিট করার আগে এই মাদ্রাসা আমাদের সবার মাদ্রাসা। কত বাচ্চা পড়াশোনা করে? প্রায় 90 জন মতো। আচ্ছা বলুন তো ভাই, আমাদের কারোর বাড়িতে যদি 90টা আত্মীয়, 90 জন আত্মীয় স্বজন খেতে আসে, 90টা ব্যক্তি সকালে দুপুরে রাতে, 390 কত? 270। 250 জন ব্যক্তি এই মাদ্রাসা কমিটির তত্ত্বাবধানে প্রতিদিন খাবার দিতে হয়। কতজন? 250। পার ডে 250 ব্যক্তির খাবার। বর্তমান যা বাজার মূল্য কিরকম দাম আপনারা সবাই জানেন, কম বেশি জানেন। আপনারা প্রচুর দিয়েছেন। কারি তৈয়ব সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার বন্ধু ভাজন ব্যক্তিত্ব, যদিও আমাকে উনি ভাই ভাই করে বলেন, কিন্তু আমার বয়স তো আর ওনার সঙ্গে মানে কম্পেয়ার করলে হবে না। আমার এই সবে 33 বছর চলছে, এখনো 34 হয়নি। আর ওনার বয়স প্রায় 55, প্রায় 50-55 হয়ে গেছে। তো যাই হোক, উনি এই মাদ্রাসার দায়িত্বে আছেন, বা আরো মাদ্রাসার সেক্রেটারি যারা সদস্য আছেন, আপনারা গ্রামের সবাই মানুষ আছেন, আপনারা প্রচুর দিয়েছেন। তবে বিদায়ের আগে, যাওয়ার আগে একটু আপনাদের কাছে আরেকটা বার সাহায্যের হাতটা বাড়াতে বলবো। যাদের সম্ভব, আল্লাহ যাদের পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, সেদিন কিয়ামতের মুসিবতের দিন, যেদিন আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন হবেন, বিচারের ফয়সালা যেদিন সেদিন করবেন, সেদিন মানুষ নেকির জন্য, আমলের জন্য নিজের কাজ খারাপ দেখে আত্মীয় স্বজন সবার কাছে গিয়ে ফিরে আসবে, কোথাও গিয়ে কোনো সাহায্যকারী পাবে না। সেদিন এই হাফেজে কোরআন যে 4-5 জন দস্তারবন্দি হলো, এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা কোরআন শিখেছিলাম, দ্বীন শিখেছিলাম, ইসলাম শিখেছিলাম, শুধুমাত্র আমাদের বাপ মা নয়, ওস্তাদদের অবদান ছিল, গ্রামের অসংখ্য মানুষের সহযোগিতা ছিল, তারা আমাদেরকে ছেলের মতো ভালোবাসতো, তাদের আমাদের খাদ্যটা তারা পৌঁছে দিত, তাদের উপার্জিত কষ্টটা আমাদের কাছে পৌঁছে দিত। ওই মায়ের তাকদীর তো সবচাইতে ভালো, ওই মায়ের নসিব তো বুলন্দ, ওই মায়ের নসিব তো সবচাইতে উত্তম নসিব, যার গর্ভে আল্লাহ একটা হাফেজ বা একটা আলেম দান করেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান বাপ, সৌভাগ্যবতী মা, যার গর্ভে একটা নামাজি, একটা পরেশগার, একটা ঈমানওয়ালা, একটা কোরআনওয়ালা সন্তান গর্ভে যে ধারণ করতে পেরেছে। আমি যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা অন্তত মনে রাখবেন, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের কথা শোনো, তাও যদি সভা শোনার সুযোগ যদি না থাকে, কমপক্ষে আলেমের মহাব্বতটা দিলের মধ্যে বসিয়ে নাও, আলেমের মহাব্বতটা দিলে বসিয়ে নাও। বসাবো ইনশাআল্লাহ। কোরআন হেফাজত আল্লাহ করবেন কাদের দ্বারায়? হাফিজে কোরআনদের দ্বারায়। কাদের দ্বারায়? জোরে বলেন।
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিয়ের সময় আপনাদের কবুল বলিয়েছিল নাকি পাশ থেকে কেউ বলে বার হয়ে এসেছিল? এরকম জায়গায় সুবহানাল্লাহ বলবেন না, কোথায় বলবেন? কি সুন্দর কথা কবি বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর, আরো জোরে তাকবীর, তাকবীর। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন ব্যান করার জন্য কলকাতার হাইকোর্টে কেস হয়েছিল অনেকদিন আগে। কবি বলছে, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী, তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটা করে 1000 টাকা কোরআনের জন্য দিতে পারবেন, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে ওই মুজাহিদ ভাইয়েরা, জান্নাতি ভাইয়েরা, কোরআনের প্রেমিকরা, কোরআনের পাগলরা, একটু হাত তুলুন, হাত তোলেন, উঠে আসেন দেখি। একটা করে 1000 টাকা, 500 করে টাকা দিতে পারবেন, তাড়াতাড়ি উঠে আসুন। আর 5 মিনিটের মধ্যে আমরা কথা শেষ করব, 12:37 কথা শেষ করে দিতে হবে। খাওয়া দাওয়া আছে? সুবহানাল্লাহ, এখনো খাই নাই? ওরে আল্লাহ, আমি তো খেয়েই ফেলেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, হবে, তাড়াতাড়ি আসেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে দোয়া হবে। 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো যদি কোনো আল্লাহওয়ালা থাকেন, শেষবারের মতো আরেকবার চলে আসুন ইনশাআল্লাহ। দেখি সোনার চাঁদ মুখগুলো। আপনারা প্রচুর দিয়েছেন, আপনারা না দিলে আমার এই ভাই বলছিলেন, একজন হযরত বলছিলেন যে 2017 সালে মাদ্রাসাটা এস্টাবলিশ করা হয়েছে। কত সালে? ঠিক তো? 5 আর ওদিকে 2 থেকে 3 বছর, 7 বছরের মধ্যে এত বড় প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আপনাদের গ্রামের প্রত্যেক ব্যক্তির সহযোগিতা, না দিলে কখনো হয় না। বাবাজির আল্লাহওয়ালা ভাইয়েরা, দোয়া হবে। দোয়ার আগে যদি কেউ পারেন একটু এগিয়ে আসবেন, একটু এগিয়ে আসবেন আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য। 500 হোক, 1000 হোক, 200 হোক, যাই হোক, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, দোয়া হবে। এতগুলো ব্যক্তি আপনারা এসেছেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, দোয়া করে দেব। আচ্ছা ঠিক আছে, কবুল করুন। আল্লাহ যারা দিচ্ছেন এবং দেবেন কবুল করুন। সকলে মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, এতটুকু বলে যাব। মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। বলেন, বলে ইনশাআল্লাহ। নিজের সন্তানকে মৃত্যুর আগে
বাড়িতে একটা করে, প্রত্যেক বাড়িতে একটা করে আলেমে দ্বীন প্রয়োজন আছে না নেই? আমাদের সন্তান যদি আলেম না বানাতে পারি, আমাদের বংশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমার নাতিদের মধ্যে একজন যেন আলেম রাখতে পারি, যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে। শেখ মাজহারুল 1000 টাকা, মাজহারুল শেখ 1000 টাকা, আর রুহুল আমিন রুহুল আমিন 1000 টাকা অনলাইনে করেছে। আল্লাহ আপনি তাদের দানকে কবুল করুন, তাদের দানের উত্তম জাযা দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, দীর্ঘক্ষণ কথা শুনেছি, আপনাদের ধৈর্য অনেক সবর ছিল, এতক্ষণ সময় দিয়েছেন। এবার আমরা আল্লাহর কাছে ছোট্ট একটু দোয়া করব। আমাদের হাতিয়ার হচ্ছে দোয়া। হাতিয়ার কি? দোয়া। কি নাম? ওহিদুল 500 টাকা। আল্লাহ এর উত্তম জাযা দান করুক, আল্লাহ মনের নেক নিয়ত পূরণ করুক, সকলে বলি আমিন। দোয়ার আগে প্রিয় রাসূলের মহব্বত আমাদের দিলে আছে না নাই? জোরে বলেন আছে। যদি থাকে অন্তর থেকে একবার প্রিয় রাসূলের উপরে আমরা দরুদ শরীফ পড়ব, সেই দরুদটা যেটা আমরা একটু আগে ইশার নামাজে পড়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়া করবেন কে? কারি সাহেব কোথায় গেল? জি, কে দোয়া করবেন? আচ্ছা আচ্ছা বাবাজিরা, আল্লাহ ভাইরা, একটু ছোট করে মুক্তাসার দোয়া করি, সকলে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তাহাজ্জুদের সময় আপনার দরবারে হাত তুলেছি, হাত তোলার পূর্বে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে maaf করে দিন। রব্বুল আলামিন, হাত তোলার পূর্বে দরুদ পড়লাম। আপনার বান্দারা যে যতটুকু পেরেছেন কোরআনের জন্য, দ্বীনের জন্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানটাকে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আমাদের নেক আমলগুলো কবুল করে নিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত নেক বান্দা বান্দি শুয়ে আছে, সবাইকে আল্লাহ আপনি maaf করে দিন। বিশেষ করে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, অনেকের স্বামী, অনেকের স্ত্রী, অনেকের ভাই বোন কবরে চলে গেছে, তাদের সবাইকে ক্ষমা করে দিন। বিশেষ করে আমাদের জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, যাদের কবরবাসী হয়ে গেছে, আব্বা আমার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটাকে কবুল করে নিন আল্লাহ। যারা শিক্ষক, যারা কমিটিতে আছেন, সেক্রেটারি, সদস্য, সভাপতি, প্রত্যেক গ্রামবাসী যাদের খেদমত আছে, যাদের কুরবানি আছে, প্রত্যেকের দানকে কবুল করে নিন আল্লাহ। যতগুলো ছাত্র পড়াশোনা করে, আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে মুকাম্মাল হাফেজে কোরআন, আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। মাদ্রাসার জমিদাতা, মাদ্রাসার অর্থদাতা, বিল্ডিং নির্মাণের জন্য আজ পর্যন্ত যত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকের উত্তম জাযা দান করবেন আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা এখনো অসুস্থ, প্রচুর অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের মধ্যে শিক্ষিত যুবক অনেকে যারা বেকার, কাজ নেই, চাকরি নেই, জব নেই, প্রত্যেকের একটা হালাল কাজ, হালাল চাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত ছাত্রছাত্রী স্কুল কলেজে পড়ে, মাদ্রাসা পড়ে, ইউনিভার্সিটি পড়ে, প্রত্যেকের পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ। রব্বুল আলামিন, প্রত্যেকের হালাল রুজির একটা ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বোনেরা এসেছে, প্রত্যেক মাকে ফরজ পর্দা, স্বামীর খেদমত, ফরজ রোজা, ফরজ নামাজ, সন্তানদের দায়িত্বগুলি পালন করার তৌফিক দিন। যাদের সংসারে অশান্তি দূর করে দিন, সন্তান নেই, নেক সন্তান দান করবেন আল্লাহ। ওগো আল্লাহ, সবচাইতে বড় পাপী আমি। এখানে অনেক আলেম আছে, হাফেজ আছে, অনেক তাহাজ্জুদ পড়া ব্যক্তি আছে, আল্লাহর ওলি আছেন, আল্লাহ ওয়ালা আছেন। আল্লাহ তাদের সঙ্গে আমাদের সবার দোয়াগুলোকে কবুল করবেন আল্লাহ। আল্লাহ, আমাদের যেদিন মৃত্যু এসে যাবে, রমজান মাসে জুমার দিনে ঈমানের সঙ্গে, কলেমার সঙ্গে শাহাদাতের মৃত্যু নসিব করবেন। কবর আযাবকে maaf করে দেবেন। কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করবেন, আরশের তলায় ছায়া দান করবেন। রব্বুল আলামিন, যেদিন মানুষ সকলকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে,
সেদিন বিশ্ব নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জান্নাতুল ফেরদাউসে নসিব করবেন আল্লাহ। যা কিছু বললাম, যা কিছু চাইলাম, আর যেগুলো প্রয়োজন ছিল চাইতে বলতে পারলাম না, আমাদের সবার নেক দোয়াকে আপনার দরবারে মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।